হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সরকারি ঘরের অ্যাপ্লাই সম্পর্কে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা অনেক অ্যাপ্লাই করেছেন সরকারি ঘর পাওয়ার জন্য, সরকারি ঘর লাভ করার জন্য, কিন্তু কোনো ফায়দা হয়নি, কোনো লাভ হয়নি, অনেক দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত সরকারি ঘরের লিস্টে নাম নেই। আপনাদের জন্য এই ভিডিও। আপনারা যদি এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অ্যাপ্লাই করে নেন, তাহলে আপনারা একদম সহজভাবে একদম ফ্রিতে লাভ করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। আপনারা যদি এই PMAYG সঠিক নিয়মে আবেদন করে নেন, তাহলে আপনারা একদম সহজভাবে একদম ফ্রিতে 2,60,000 টাকার ঘর লাভ করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তাদের জন্য যোগ্য, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা পারবেন না। PMAYG অ্যাপ্লাই করতে চাইলে কোনগুলো ডকুমেন্টের প্রয়োজন পড়বে, আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি আপনারা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই ফর্মটি আপনাদের যে কোনো কম্পিউটারে গিয়ে আপনারা ভালো করে সুন্দর করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটিতে যত কিছু লেখা আছে সব কিছু আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। এরপরে ভালো করে বুঝে শুনে আপনি আবেদন করবেন। আপনি যদি যোগ্য হন তাহলে আবেদন করবেন, যদি যোগ্য না হন তাহলে আপনি আবেদন করবেন না। আবেদন করেও কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আপনি PM আবাস যোজনা লাভ করতে পারবেন না। আপনি যদি যোগ্য হন তাহলে আপনি ফিল আপ করবেন সুন্দর করে, সঠিক নিয়মে আপনি ফিল আপ করবেন। এরপরে আপনি জমা দেবেন। প্রথমে আসে প্রতি মাননীয়। আপনি আপনার প্রতি মাননীয়র জায়গায় আপনি আপনার গাঁও পঞ্চায়েতের যে কোনো একজনের নাম লিখবেন। প্রেসিডেন্ট আছেন, সম্পাদক আছেন, সেক্রেটারি আছেন, এরপরে আছেন GPC মহোদয়। আপনি আপনার প্রেসিডেন্টের নাম লিখতে পারেন, সেক্রেটারি, GPC মহোদয়। আপনি আপনার যে কোনো একজনের নাম লিখবেন। প্রতি মাননীয়, এই মাননীয়র পরে আপনি আপনার গাঁও পঞ্চায়েতের সভাপতি, সম্পাদক, এরপরে আছে সমন্বয়ক। আপনি আপনার যে কোনো একজনের নাম লিখবেন, সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা GPC মহোদয়। আপনি আপনার যে কোনো একজনের নাম লিখবেন। লেখার পরে আপনি আপনার, যদি আপনি প্রেসিডেন্টের নাম লেখেন তাহলে প্রেসিডেন্টের জায়গায় আপনি শুদ্ধ চিহ্ন দিবেন। আর যদি আপনি সেক্রেটারি লেখেন, সেক্রেটারির নাম, তাহলে সেক্রেটারির জায়গায় আপনি শুদ্ধ চিহ্ন দিবেন। আর যদি GPC মহোদয় লেখেন তাহলে GPCর জায়গায় আপনি শুদ্ধ চিহ্ন দিবেন। এই আপনি প্রতি মাননীয় দেওয়ার পরে আপনি দেখতে পাবেন জেলা। আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম আপনি বসিয়ে দেবেন। আপনি আপনার জেলার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন অসম। আপনি আপনার অসমের হতে হবে। অসমের যারা আছেন তারাই করতে পারবেন। আপনি অন্য কোনো স্টেটের হলে আপনি হবে না, আপনি শুধু অসমের হতে হবে। আপনি অসম দেখার পরে দেখতে পাবেন তারিখ। আপনি আপনার যেদিন আপনি এই ফর্মটি আবেদন করবেন, ফিল আপ করবেন, এই দিনের ডেটটি বসিয়ে দেবেন। এইখানে আপনি আপনার এই দিনের ডেটটি বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন বিষয় সরকারি PMAYG ঘরের তালিকাত নাম অন্তর্ভুক্ত করিবলৈ আবেদন। আপনি আপনার সরকারি PMAYG ঘরের তালিকাত নাম অন্তর্ভুক্ত করিবলৈ আবেদন, এটা দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন মহাশয় সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে মই আপনার গ্রাম পঞ্চায়েতের এজনী স্থায়ী বাসিন্দা। এরপরে দেখতে পাবেন মই আর্থিকভাবে বহুত দুর্বল হও। আপনি এইগুলা ভালো করে পড়তে হবে। যদি ভালো করে পড়েন, ভালো করে বুঝেন, এরপরে আবেদন করবেন। আপনি যদি যোগ্য হন তাহলে আবেদন করবেন, আর যদি যোগ্য না হন তাহলে আবেদন করবেন না। মোর এখন পকি ঘর নাই, আমার এখন পাকা ঘর নেই, কাঁচা ঘর আছে। মই নিজের টাকারে যে এখন পকি ঘর সাজিম, সেই সামর্থ্য মোর নাই। আমার নিজের ঘর যেটা আছে এটা সুন্দর করে সাজামো, এটা আমার সামর্থ্য নাই। আনকি 2011 চনৰ আর্থিক জনগণনার মতে ধার্য করা ঘরের তালিকাত মোর পরিয়ালের কোনো সদস্যর নাম নাই। 2011 চনৰ আর্থিক জনগণনার ঘরের তালিকাত আমার পরিয়ালের কোনো সদস্যর, মানে আমার পরিবারের কোনো সদস্যর নাম নাই। এরপরে আছে ইয়ার পরি 2018 চনত হোৱা জিঅ' ট্যাগিং লিষ্টত মোর নাম নাই। জিঅ' ট্যাগিং লিষ্টত আমার নাম নাই। এরপরে আছে নতুনকৈ প্রকাশ হওয়া ঘরের তালিকাত মোর নাম অন্তর্ভুক্ত হওয়া নাই। এরপরে গতিকে দয়ালু মহোদয় দয়া করি মোর নামটো যাতে অন্তর্ভুক্ত হয় তার সুবিধা করি দিয়ে উল্লেখ
থাকে যে মই মোর আধার কার্ডখন অলগতে গাঁতি দিলোঁ। যদি মোর বা মোর পৰিয়ালৰ কোনো সদস্যই কোনো গড় পোৱা সত্ত্বেও মই কথাখিনি লুকাই নতুন গড়ৰ বাবে আবেদন কৰি আছো, তেন্তে মই আইনমতে দণ্ডনীয়। আমি যদি এটা গড় পেয়েছি এরপরেও যদি আবেদন করি আর যদি এটা জানা যায় তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন। আমি স্বীকৃতি দিল। এরপরে আছে নাম। আপনি আপনার আবেদনকারীর নাম দিবেন, পিতা বা স্বামীর নাম দিবেন, আপনি আপনার বাবার নাম দিবেন, পুরুষ হলে মহিলা হলে স্বামীর নাম দিবেন, এরপরে আপনি আপনার গাঁও নাম দিবেন, গ্রামের নাম, ওয়ার্ড নাম্বার দিবেন, এরপরে জেলার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনি আপনার মোবাইল নাম্বার আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর একটা সিগনেচার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি আপনার এইগুলো আপনি ভালো করে চেক করে নেবেন, আপনি যতগুলো বসিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু আপনার যতগুলো বসিয়েছেন সব কিছুতে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে আপনি শুধরে নেবেন, এরপরে আবেদন করবেন। এরপরে আপনি এই ফর্মটি ফিল আপ হওয়ার পরে আপনি আপনার আধার কার্ডের একটা কপি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক কপি, আপনি আপনার ফটো দুইটা দিয়ে দেবেন। আর ভোটার আই কার্ড দিলেও হবে, না দিলেও হবে। আপনি আপনার আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, রেশন কার্ডের এক কপি, আধার কার্ডের এক কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক কপি, আপনি আপনার ফটো 2 কপি, ভোটার আই কার্ড দিলেও হবে, না দিলেও হবে, এইগুলো লাগবে। আর এই ফর্মটির সাথে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে নিয়ে পৌঁছিয়ে দেবেন, সমঝিয়ে দেবেন। এরপরে আপনি আপনার লাভ করতে পারবেন। আপনি আপনার এইগুলা যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার যদি সঠিক নিয়মে আবেদন করেন আর আপনি যোগ্য হন তাহলে আপনি আবেদন করবেন, নতুন লিস্টে আপনার নাম আসবে। এরপরে আপনি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লাভ করতে পারবেন। আপনি যদি সঠিক নিয়মে আবেদন করেন, আপনি যোগ্য হন তাহলে আপনার নতুন লিস্টে আপনার নাম আসবে, চলে আসবে। আর যদি আপনি ভুল ভ্রান্তি দেন, আপনার সঠিক নিয়মে আবেদন হয় না, আপনি যোগ্য না হন তাহলে আপনি অসুবিধায় পড়তে পারেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।